আমাদের এই রোজকার জীবনের ব্যস্ততাতে যদি হাতে কয়েকটা শর্টকাট রেসিপি থাকে তাতে কেমন হয় বলো তো? মন্দ হয় না তো? আজ সেরকমই এক শর্টকাট রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো চলো আমার সাথে রান্নাঘরে, দেখতে হবে কি শর্টকাট রেসিপি আমি বানাবো। দেখো, আমি এখানে প্রথমেই 3টে ডিম নিয়ে নিয়েছি। জাস্ট ডিমগুলোকে ভালো করে নুন দিয়ে ফেটিয়ে তেলে ভাজছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবে। যদি 3টের জায়গায় 4টে বা 5টে বা 2টো, যাটা মন যাবে তটা ডিমই ভেজে নিতে পারো, সমস্যা নেই। আমি এখানে 3টে প্রয়োজন ছিল, 3টেকেই ভালো করে ভেজে নিলাম। এইভাবে ভেজে তুলে রেখে দিলাম। আর হ্যাঁ, খুব একটা শক্ত করে ভাজবার দরকার নেই, হালকা একটু ভাজলেই হবে। তারপর কড়াইয়ে আবার তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলু সেটাও তুলে দিলাম। যেমন পোস্তর আলু আমরা কেটে থাকি ঠিক ওইভাবেই আলুটাকে কাটতে হবে। তারপর নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর ঢাকা খোলার পর কিছু পরিমাণ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে। ওটাকেও ভালো করে ভাজতে হবে। ভাজার সময় খুব লক্ষ্য করে ভাজতে হবে যেন আলুর মধ্যে কোনো দাগ না আসে, তাহলে কিন্তু পোস্তটা হওয়ার পরে আলু ভাজার ফ্লেভার পাবে তোমরা। তাই আলুর মধ্যে যেন কোনো দাগ না আসে। এরপর আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটাও যে যার স্বাদ মতোই দেবে। লঙ্কা গুঁড়োটা দিয়ে জাস্ট 1 থেকে 1.5 মিনিট ভালো করে নেড়ে নেব। এইভাবে যদি করো পোস্তুর কালারটা দেখবে দুর্দান্ত হয়। এইভাবে 2 মিনিট নেড়ে নিলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এটাকে আবার ফুটতে দেব। ফুটলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এরপর আলুগুলোকে আমি হাতে করে একটু এই খুন্তিতেই ম্যাশ করে দিচ্ছি। যারা নতুন আছো তারা ম্যাশারের সাহায্যে বা ডাল কাটার সাহায্যে বা গ্লাসে করেও অল্প একটু আলুকে ম্যাশ করে নেবে। আমি খুন্তিতেই করে দিলাম। আলুটা একটু ম্যাশ করে নিলে পোস্তটা একটু গাঢ় গাঢ় হয়। সব আলু নয়, কিছুটা পরিমাণ আলুকে এইভাবে ম্যাশ করে নেবে। তারপর বেটে রাখা পোস্তটাও দিয়ে দিলাম, তোমরা দেখলে। দিয়ে সমস্ত কিছুকে একবার ফুটতে দেব। যখন ফুটে যাবে তখন ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে ওটাকেও 10-15 মিনিট একদম লো আঁচে ফুটিয়ে নিতে হবে। আর সবসময় খেয়াল রাখবে আলু পোস্তুতে জলের পরিমাণটা একটু দেখে দিবে, কেন আলু থাকে তো জলটা টেনে নেবে, তাই ওটা খেয়াল করে দিবে। 10-15 মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি ফুটতে দিয়ে দিলাম। ডিম আর আলু পোস্তর এই রান্নাটা গরম ভাতে একবার বানিয়ে দেখবো, দুর্দান্ত হয়, একদম শর্টকাটে। আর সাথে ডিম পোস্ত সব একসাথে হয়ে যাবে। আর আমি এখানে স্বাদের ব্যালেন্সের জন্য দেখো একটু চিনি অ্যাড করলাম। তোমরাও করো, খুব সুন্দর হয়। যে মিষ্টি মিষ্টি হবে এমন নয়, জাস্ট হালকা ব্যালেন্সের জন্য। এরপর গরম ধোঁয়া ওঠা পোস্তটা আমি সার্ভ করে নিলাম। তোমরা একবার গরম ভাতে বানিয়ে করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হলো।